ভাই ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যে বলে নিষেধ করি। কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। মানুষের চোখ লাগে, এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে না? কথা বুঝতে পারেন নাই? কিন্তু এটা সত্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, চিরায়ত সত্য। এর বাইরে কোনো সত্য আছে? আচ্ছা দেখেন, আমি বললাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। আর একটা উট খুব সুন্দর, ভালো, আপনি দেখছেন, মাশাআল্লাহ বলেন নাই, নজর লেগেছে, উটটা মারা গেছে, দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে। একজন সাহাবী গোসল করছিলেন, গোসল, এটা হাদিস সহিহ, এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে এই হাদিস সহিহ। একজন সাহাবী গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ? আচ্ছা, এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবী? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো, এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবী বলেন, হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, ওকে ডেকে নিয়ে আসুন। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবী তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ? আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন, কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশাআল্লাহ বললে না? যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন, ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বলল যে বাহ, তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক।